আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমরা দেখাবো কিভাবে করে আপনারা যে কোনো অ্যাপ ইজিলি হ্যাক করতে পারেন। আপনারা ওই অ্যাপের ডাটাবেসও চেঞ্জ করতে পারবেন, ডাটাবেসও দেখতে পারবেন। শুরু করা যাক। ফার্স্টে আপনাকে এমটি ম্যানেজার এই অ্যাপটা ডাউনলোড করতে হবে। এই অ্যাপের লিঙ্ক আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আপনারা ওখানে যাই নিয়ে অ্যাপটা ডাউনলোড করে নেবেন। আমার অ্যাপ ডাউনলোড আছে, আমি অ্যাপে ডিরেক্ট চলে যাচ্ছি। দেখেন আমি আগে কাজ করতেছিলাম এটাই। আপনারা প্রথমে এই এক্সট্র্যাক্ট এপিকে দেখেন, এই যে দাগ দেওয়া আছে, এই দাগ দেওয়াই এই অপশনে চলে যাবেন। এই অপশনে চলে যাওয়ার পর আপনারা যেই অ্যাপটা হ্যাক করতে যাচ্ছেন বা ডাটাবেস দেখতে যাচ্ছেন সেই অ্যাপটা সার্চ করবেন। আমি এই অ্যাপটা হ্যাক করবো, আমি এটা ক্লিক করতেছি। ক্লিক করার পর এখানে দেখেন এক্সট্র্যাক্ট এপিকে নামে একটা অপশন আছে। এই এক্সট্র্যাক্ট এপিকেতে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন এই আমার টার্ম আগেই করা আছে। যাদের করা থাকবে না তাদের অন্য একটা অপশন আসবে, ওটা করে নেবেন। এই যে এরকম অপশন আসবে, এরকম অপশন আসার পর লোকেট দিবেন। লোকেটে দেওয়ার পর তারপর দেখেন এই যে এখানে চলে আসবে। এখানে চলে আসার পর আপনি অ্যাপটা সিলেক্ট করে নেবেন। অ্যাপটা সিলেক্ট করে অ্যাপে আপনারা ঢুকবেন। অ্যাপে এখানে দেখেন ভিউ অপশন আছে, এই যে ভিউ লেখা, এই ভিউতে ক্লিক করবেন। ভিউতে ক্লিক করার পর আপনাকে এরকম একটা ইন্টারফেস দেখাবে। এখানে ইন্টারফেস আসার পর আপনারা রিসোর্স দেখেন, এই যে দাগ দেওয়া এটা এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এইরকম একটা অপশন আসবে। এখান থেকে আপনারা এসআরকে এডিটর এই দাগ দেওয়া অপশনটা চুজ করবেন। চুজ করার পর এইরকম একটা ইন্টারফেস দেখাবে। এখানে আসার পর আপনারা এরকম একটা ওয়েবসাইটের মতো একটা জিনিস থাকবে, ওইখানে ক্লিক করবেন। ক্লিক করার পর তারপরে আপনারা এখান থেকে স্ট্রিং যে অপশনটা আছে এটা সিলেক্ট করবেন। এখানে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আসবে। আবার স্ট্রিং এটা সিলেক্ট করবেন। এটা সিলেক্ট করার পর একটু নিচের দিকে আসবেন। নিচের দিকে আপনারা খুঁজবেন ফায়ারবেস ডাটাবেস ইউআরএল। এই দেখেন আমি দেখে দিচ্ছি, এটা ক্লিক করবেন। এটা ক্লিক করার পর এই লিঙ্কটা আপনারা কপি করে নেবেন। এটা আমাদের পরে আরেকটা ওয়েবসাইটে যেয়ে ডাটাবেস এক্সট্রাক্ট করতে হবে। বন্ধুরা, এই লিঙ্কটা আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। এখানে আপনাকে অ্যাকাউন্ট করার জন্য আপনাকে একটা অ্যাক্টিভেশন কোড লাগবে। অ্যাক্টিভেশন কোডটা আপনি এখানে দেখেন টেলিগ্রাম আইকন আছে, এই আইকনে ক্লিক করার পর বা ওইখানে ম্যানুয়ালি ইউজার নেম আছে, ওটা সার্চ করবেন। ওটা সার্চ করার পর একটা আইডি আসবে, ওই আইডিতে আপনারা লিখবেন যে ভাই অ্যাক্টিভেশন কোডটা দেন। অ্যাক্টিভেশন কোডটা নিয়ে আপনারা ওই ওয়েবসাইটে আবার চলে যাবেন। ওয়েবসাইটে আসার পর এখানে অ্যাক্টিভেশন কোডটা আপনারা পেস্ট করে অ্যাক্টিভে ক্লিক করবেন। অ্যাক্টিভে ক্লিক করার পর এখানে এরকম একটা ইন্টারফেস দেখাবে। এইখানে আপনারা যে বক্সটা দেখাচ্ছে, এই বক্সে আপনারা যে কপি করছিলেন, যে লিঙ্কটা কপি করছিলেন ওটা এখানে পেস্ট করে দেবেন। পেস্ট করার পর এই যে ফিস লেখা আছে, দেখেন এই যে ফিস লেখা, এখানে ক্লিক করে দেবেন একটা। তারপরে দেখেন এই দেখেন ডাটাবেস লোডিং হচ্ছে, এই দেখেন এসে পড়ছে আমার ডাটাবেস। আমরা এইভাবে ডাটাবেস অ্যাক্সেস নিতে পারবো। তাছাড়াও এখান থেকে ডাউনলোড অপশনে ক্লিক করে আমরা ডাটাবেসগুলো ডাউনলোড করে সেভ করে রাখতে পারবো। আর এই দেখেন আপনারা যে এখান থেকে শুধু ডাটাবেস ডাউনলোডই করতে পারবেন তা নয়, আপনারা এখান থেকে হ্যাক করে তারপর ডাটাবেস এডিটও করতে পারেন। দেখেন আমি এই যে এই অ্যাপটা হ্যাক করছি, এখানে আমার ব্যালেন্স দেখেন 0 আছে। ভালো করে দেখেন আমার ব্যালেন্স কিন্তু 175 বা ওন ব্যালেন্স দেখেন 0 আছে। এখানে আমার আইডিটা খুঁজতেছি, এই দেখেন আমার আইডিটা পেয়ে গেছি। এই আইডিতে দেখেন এই যে আমার সব ডাটাবেস, আমার সকল ডাটাবেস এইখানে আছে। এখান থেকে এই যে টোটাল উইনিংস আছে, আমি এটা একটু এডিট করে দিচ্ছি। এই দেখেন এডিট করার পর তারপরে এই যে আপডেটে ক্লিক করেছি। আর যদি আপডেট করার পর সাকসেসফুল না লেখা ওঠে তাহলে আপডেট হবে না। এই দেখেন সাকসেসফুল লেখা উঠেছে। এখন আমাদের ব্যালেন্স অটোমেটিক্যালি আপডেট হয়ে গেছে। ওই দেখেন আমাদের ব্যালেন্স কিন্তু 1000 হয়ে গেছে। এইভাবে বন্ধুরা আমরা শুধু এখান থেকে ডাটাবেস দেখতে পারবো না, আবার হ্যাকও করতে পারবো। এই প্যানেলটা আপনারা নিজেরা ইউজ করেন। যদি কোনো সাপোর্ট লাগে তাহলে আমাকে ইনবক্সে নক দেন, টেলিগ্রামে নক দেন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। গুরুত্বপূর্ণ আপডেটের জন্য আমাদের অফিসিয়াল চ্যানেলে জয়েন হয়ে নেবেন।